বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এলআইডি ক্যানন এলআইডি যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা আপনারা কিভাবে খুব সহজে এটা ড্রাইভারটা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। ডাউনলোড করতে হলে আপনি যে ডিভাইসটা ব্যবহার করতেছেন, মানে এলআইডি স্ক্যানারটা ব্যবহার করতেছেন, সেটার কোডেশনটা লিখবেন। লেখার সাথে সাথে দেখবেন যে ড্রাইভারের এই পেজটা চলে আসবে। এখন দেখুন অলরেডি আমি 120-এর একটা চলে এসেছে, ড্রাইভার পেজ চলে এসেছে। সেখানে আমার প্রয়োজন হচ্ছে 110। আমি এখন 110-এর ড্রাইভারটা সিলেক্ট করে নিলাম। এখন আমার সবচেয়ে বেস্ট হচ্ছে কান্ট্রি, আমি কোথায় বাস করছি। আমি এশিয়া মহাদেশে বাস করছি, তাই দেখুন আমি এশিয়াটা চুজ করব। এই দেখুন আমি অলরেডি এশিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ক্যাননের এলআইডির অফিসিয়াল পেজে নিয়ে গেছে। সেখান থেকে এখন আমি আমার ড্রাইভারটাকে চুজ করব। এখানে বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছেন অবশ্যই আপনি জেনে নেবেন। যেমন আমি 64 বিট ব্যবহার করছি, উইন্ডোজ 10। এখানে আপনার উইন্ডোজটা বেরি নয়, আপনার সবচেয়ে বড় হচ্ছে যে আপনি কোন বিট ব্যবহার করছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি 4 থেকে 5টা অপশন আছে। আপনি যখন এলআইডিটা ইনস্টল করবেন, করার পরে এই অপশনগুলি আপনি অ্যাড করতে পারবেন। এতে বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাজ করা যায়। সুতরাং আপনার প্রথমে উইন্ডোজের যে ফাইলটা আছে, 9 MBর যে ফাইলটা, এই ফাইলটা আপনি প্রথম ডাউনলোড করবেন। তারপরে আপনার প্রয়োজন মতো আপনি যে 4টা অপশন সিলেক্ট করে নিতে পারেন। এখন এই আপনার 9 MBর ফাইলটা ডাউনলোড হবে। আপনার যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তাহলে ভালো, এরকম আপনার চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের আমি ইনস্টল প্রক্রিয়াটা দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন ফাইলটা অলরেডি নেমে গেছে। এখান থেকে আমি একটু ডেস্কটপে নিব। ডেস্কটপে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আপনার একটা পপআপটা শো হবে। এই পপআপটা শো হওয়ার পর আপনাদেরকে সিম্পলি একটা কিছু টিক্স আছে, সেটা ফলো করতে হবে। নেক্সট করবেন। তারপর এখানে কিন্তু আপনি এশিয়া সিলেক্ট করে দিবেন। যেমন এখানে ইউএস আছে, আমি এশিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইয়েস দিবেন। এখন আপনার যে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা সে সার্চিং করতে থাকবে। ওই সময় আপনি একটু কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার স্ক্যানারটা আপনার কম্পিউটারে কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখবেন যে আপনার এই স্ক্যানারটার পুরা সার্চিং এর মাধ্যমে আপনার শুরু হয়ে যাবে। অলরেডি দেখুন কম্পিউটার প্লাস স্ক্যানার তার দিয়ে একটা লোগো দেখাচ্ছে। এখানে কিন্তু আপনার কানেক্টিং এর চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখা যাবে কিছুক্ষণ সময় নেবে। অল্প একটু সময় নেওয়ার পরে আপনি এই অপেক্ষা করবেন। অপেক্ষার পরে দেখবেন কি আপনার এটা কানেক্ট হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এর ফাঁকে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। দেখুন সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার সার্চিং এর পর আমার ফাইলটা পেয়ে গেছে, মানে আমার স্ক্যানারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে এখন সেই স্ক্যান করতেছে। এটাকে পুরোপুরি ইনস্টল না হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করবেন না। এখন দেখুন অলরেডি স্ক্যান কিন্তু কমপ্লিট, আমার ফাইলও কমপ্লিট। তখন এই যে কমপ্লিট একটা লেখা আসবে, এই কমপ্লিট লেখা হলে বুঝবেন যে আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা টেস্ট করব। টেস্ট করার জন্য যেমন আমি ওয়েলকাম 9 সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছি। আপনারা ইচ্ছা করলে ফটোশপটা ইনস্টল করে এটা চেক করতে পারেন। আমি যেহেতু ওয়েলকামের কাজ করি, আমার সেজন্য ওয়েলকাম দিয়ে চেক করব। এখন প্রথমে আমি প্রিভিউ দেখব। এবং আমি ক্লিক করার সাথে সাথে প্রিভিউ শুরু হয়ে গেছে। এখন আমি ভিতরে একটা পেজ দিয়ে নিয়েছি, আপনারা একটা পেজ দিয়ে টেস্ট করবেন, না হলে সাদা থাকবে। টেস্ট করার পরে আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ, দেখুন অলরেডি আমার পেজটা চলে এসেছে। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।